আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যারাদের ফেসবুক প্রোফাইলে সাম ইস্যু এসে গেছে তাদের ক্ষেত্রে কি করণীয়। এই ইস্যুটা আপনার ফেসবুকে থাকার কারণে আপনার ভিডিও ভাইরাল হবে না, অথচ আপনার ভিডিও অন্য লোকজনের কাছে পৌঁছাবে না। তাহলে আপনাকে কি করতে হবে? ফেসবুকের কাছে আপনাকে এটার বিরুদ্ধে একটি রিপোর্ট করতে হবে। তাহলে রিপোর্টটা আপনি কি করে করবেন? তো কথা না বেরিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্লিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করতে পারেন। আপনাকে প্রথমে আপনার প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। তারপর কপি করার পরে যে সাম ইস্যুটা আছে এটা আপনাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। রাখার পরে যে ডেসক্রিপশনগুলো আপনাকে লিখতে হবে সেগুলো আপনারা যদি না জানেন আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তবে কী করে আপনি রিপোর্টটা করবেন সেই বিষয়ে আপনাদেরকে দেখিয়ে দিই বা বলে রাখি। আপনাদের যে প্রোফাইলে যে রিপোর্টটা আছে সেটা এদিকে আপনারা এখানে প্রথমে আপনার প্রোফাইলে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা আছে এটার মাধ্যমে ঢুকতে হবে। এখন আপনাদেরকে কি করতে হবে? আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। তারপরে আপনার ড্যাশবোর্ডে যাওয়ার আগে এখানে যে 3 ডট লাইনটা দেখতে পারতেছেন, এই 3 ডট লাইনে আপনাকে একটা ক্লিক করতে হবে। এখানে এইরকম একটা ইন্টারফেস দেখাবে। দেখানোর পরে আপনাকে স্ক্রল করে নিচে যাবেন, এই যে লিঙ্কটা দেখতে পারতেছেন, এই যে লিঙ্কটা আপনাকে দেখাচ্ছে এখানে, এই লিঙ্কটার মাঝে আপনি একটি ক্লিক করবেন। এই যে আপনার লিঙ্কটা কপি হয়ে গেছে। তারপরে আপনাদেরকে কি করতে হবে? আপনাদের আবার এই যে প্রোফাইল এইটার মাঝে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। আপনাদেরকে এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। নিয়ে রাখার পরে আপনাদেরকে কি করতে হবে? দেখে চলে যেতে হবে। দেখে চলে যাওয়ার পরে এই যে প্রফেশনাল জেট বোর্ডটা আছে এখানে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে সামনে দেখাবে। দেখানোর পরে আপনারা স্ক্রল করে নিচে যাবেন। এই যে সাপোর্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে আপনাদের মাঝে, সাপোর্ট নামে একটা অপশন, এই অপশনে আপনারা একটা ক্লিক করবেন। এই যে আপনাদেরকে এখানে দেখাবে প্রযুক্তিগত সমস্যার বিষয়ে অভিযোগ করুন। এই যে এই জায়গায় আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। কিছু লুট হতে সমস্যা একটু লেট হতে পারে। তারপরে আপনাদেরকে এই যে এই জায়গায় একটি ক্লিক করতে হবে। এখন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছি। এই যে প্রোফাইলটা আছে এটা আপনাদেরকে ক্লিক করতে হবে এটার মধ্যে। তো এটার মধ্যে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদেরকে দেখাবে। দেখানোর পরে আপনারা কি করতে হবে? এই যে উপরে দেখতে পারতেছেন এই জায়গার মধ্যে আপনাদেরকে যে সমস্যাটার বিষয়ে একটি তথ্য আপনাদেরকে দিতে হবে। তো আমি আমার তথ্যটা আপনাদেরকে দিচ্ছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি রিপোর্টটা কি করে লিখবেন। তো এখানে আমাদের যে রিপোর্টটা আছে আমি এটা কপি করে রেখেছি, আমি এখানে পুশ করে দিলাম। পুশ করে দেওয়ার পরে দেখুন এখানে আমার ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে চলে এসেছে।
এই যে দেখুন, এখানে আমার লিঙ্কটা সমস্যাটি বর্ণনা করা হয়েছে। এখন আপনাদেরকে কি করতে হবে, আপনাদের যে রিপোর্টটা আপনার স্ক্রিনশট করা নেওয়া আছে, এই স্ক্রিনশটটা এই যে এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে আপনারা দিয়ে দিবেন। এখানে একটা চাপ দিবেন, দেওয়ার পরে আপনাদের এই গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে, যে স্ক্রিনশটটা আপনারা নিয়ে রেখেছেন সেই স্ক্রিনশটটা আপনাকে এখান থেকে নিয়ে রাখতে হবে। আমি আবারও একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, দুটা স্ক্রিনশট। এখন আপনাদেরকে কি করতে হবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন এটার মাঝে একটি চাপ দিতে হবে। এই যে আমার রিপোর্ট চূড়ান্ত করা হচ্ছে। এখন যে আমি যে রিপোর্টটা তাদের কাছে পাঠালাম, তারা রিপোর্টটা যাচাই বাছাই করে দেখে তাদের আপনার সমস্যাটা কিছুদিনের ভিতরেই সমাধান করে দিবে। আপনাকে কিছুদিন ধৈর্য ধরতে হবে, তারপরে আপনার সমস্যাটা সমাধান হবে। তা এই পর্যন্তই ছিল আজকের অবস্থা। আর আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর